কিছু কিছু মানুষ আছে বা আত্মীয় স্বজন আছে আমাদের, যাদের সঙ্গে সম্পর্ক রাখলেও বিপদ, আবার না রাখলেও বিপদ, তবুও চলতে হয়, কারণ এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের আইনি ব্যবস্থা। আমরা যতই আধুনিক হই না কেন, যতই নিজের জীবনটাকে উন্নত করি না কেন, আমাদের মনটা কিন্তু সেই ছোটোই আছে। আমরা বিদেশি আদব কায়দা শিখি, ড্রেস পোশাক পরি, তাদের মতো চলার চেষ্টা করলেও মনটা আমাদের ঠিক সেই ছোট যুগের মতোই পড়ে আছে। তো গুড আফটারনুন সকলকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আমার ফেস দেখাচ্ছি না, পুরো ভিউটা দেখে আমি আমার কথাগুলো বলবো। তো আমাদের এই জীবনটা না এই রাস্তার মতো এতটা সোজা নয়। আমাদের জীবনটা যদি রাস্তার মতো সোজা হতো তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ঘটে যেত। কিন্তু আমাদের জীবনে ঘটনা তো ঘটে, প্রতিনিয়তই ঘটে, কিন্তু সেগুলো ভালো নাও হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু যখন ভালো হয় তখন আমরা খুব আনন্দে থাকি, আর যখন খারাপ হয় তখন আমরা দুঃখে থাকি। এই ভালো খারাপ নিয়ে আমাদের দুনিয়া। তবে কিছু কিছু মানুষ আমাদের মনের মধ্যে আজীবনকাল ঘৃণার পাত্র হয়েই থেকে যায়। তাই নিজেকে চেষ্টা করবেন কারো ঘৃণার পাত্র না হতে, নিজের জীবনকে সঠিক পথে চালনা করবেন। কিন্তু তবুও দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি কারো না কারো শত্রু হয়েই গেছেন। তবে আমি বলবো হাসি মুখে সবটা সহজভাবে মেনে নিতে চেষ্টা করবেন, যাতে আপনাকে কোনো দিনও আফসোস করতে না হয় যে আমি ভুল করেছি। যেন তারা আফসোস করে যারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, দুমড়ে মুচড়ে সবার সামনে আপনাকে টেনে ফেলেছে ঠিক দ্রৌপদীর বস্ত্রহরণের মতো। তো ওকে, এইটুকুই ছিল আমার আজকের কথা। তো ওই দেখুন দুটো সড়ক যাচ্ছে, শালিকের মতো সড়করাও জোড়া জোড়া যাওয়া আসা করে। তো ওদের দেখেও আমরা কিছু শিক্ষা নিতে পারি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।